হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতুস কুক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি কুরবানি স্পেশাল 3 কেজি গরুর গোশত আপনারা কীভাবে বাসায় অল্প উপকরণে পারফেক্টলি তৈরি করতে পারবেন মশলার মেজারমেন্টে আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন রাঁধুনি আছেন, ব্যাচেলার আছেন, তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আজকের রেসিপিটা। এখানে আমি 3 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের জন্য ফার্স্টেই তেজপাতা, এলাচ, দারচিনি। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো আমি এখানে ফার্স্টে 2 টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করছি, পরে লাগলে ব্যবহার করব। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ করে। এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি, বড় বড় করে কুচি করে নেওয়া পেঁয়াজ। তো রান্নার মাঝখানে আমি আবার পেঁয়াজ ব্যবহার করব, তাই ফার্স্টে আমি 1 কাপ দিচ্ছি। সব মিলিয়ে আমি এখানে 2 থেকে আড়াই কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছিলাম রান্নার মধ্যে, সম্পূর্ণ রান্নার। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর আমি সব কিছু ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি পাতিলের মধ্যেই। আপনারা চাইলে এখানে 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়াটাও দিতে পারেন। তো আমি ধনিয়ার গুঁড়াটা লাইক করি না, তাই কিন্তু আমার রান্নার মধ্যে ধনিয়ার গুঁড়ার ব্যবহারটা খুব বেশি একটা আমি করি না। মাংসটাকে কষিয়ে রান্না করার চেয়ে এভাবে মেখে রান্না করলে আমার কাছে খুব বেশি ইজি মনে হয়, আর খুব সহজে মাংসটা রান্না হয়ে যায়। আমার কাছে মনে হয় খুব বেশি একটা ঝামেলা থাকে না। বারবার মশলা কষানো, তারপর মাংস দেয়া, এগুলো আমার কাছে ঝামেলা মনে হয়। তাই একদম সিম্পলি কিভাবে আপনারা বাসায় রান্না করতে পারবেন ওই টিপসটাই শেয়ার করলাম। তো এটাকে কিন্তু আমি মাখিয়ে নেওয়ার পর কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। তো যখন একটা বলক চলে এসেছে তখন কিন্তু আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ অ্যাড করার পর এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিব যতক্ষণ না মাংসটা ভালো করে একদম সিদ্ধ হয়ে যাচ্ছে। তো সিদ্ধ হতে সময়টা কম বেশি লাগতে পারে মাংস কোয়ালিটি বুঝে, কারণ সব গরুর মাংস তো আর এক হয় না। তো আমি মাংসটা একদম সিদ্ধ হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব। এ পর্যায়ে আমি এখন এটাকে ঢেকে দিব। এছাড়া আমি আর কোনো মশলা এখানে অ্যাড করব না সম্পূর্ণ রান্নার মাঝখানে। তো এখানে গরুর মাংসটাকে আমি কিন্তু রান্না করে নিয়েছি। তারপর আমি এটাকে সার্ভ করছি খিচুড়ি দিয়ে। যেহেতু গরুর মাংস রান্না করেছি, আর এখন যেহেতু বর্ষাকাল, খিচুড়ি না খেলে কিন্তু খুব একটা ভালো লাগে না, যেহেতু চারদিকে বৃষ্টি হচ্ছে অনেক। তো খিচুড়ি দিয়ে এই গরুর মাংসটাকে আমি সার্ভ করেছি। আশা করি আপনাদের কাছে ছোট্ট রেসিপিটা অনেক ভালো লেগেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সকলেই সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।